আমার মন চাচ্ছে চিকেন খাইতে, গাইস। তোমার দাদা ভাই চিকেন আনবে না। এ মামা বাবা, লাগলো লাগলো। লাগলো তোমাকে। মাই দাও ওই যে। তো হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে 6:30। তখন উঠে পড়লাম, উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এখন খেয়ে দিয়ে চলে যাব আমি কাজে। আমার মন চাচ্ছে চিকেন খাইতে, গাইস। তোমার দাদা ভাই চিকেন আনবে না। এ মামা বাবা, লাগলো লাগলো। লাগলো তোমাকে। মাই দাও ওই যে। তো হে গাইস, গুড মর্নিং। তো এখন বাজে 6:30। তখন উঠে পড়লাম, উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এখন খেয়ে দিয়ে চলে যাব আমি কাজে। তো ফাইনালি বন্ধুরা চলে আসি আরেক জায়গায় পাতা কাটতে। তো এটা হচ্ছে বাগান। তো এর আগে ভিডিও বানাতে পারিনি কারণ প্রচুর পরিমাণে চাপ ছিল। তো কাটে টেটে তারপর আমি খেয়ে নিয়েছি এখন খিচুড়ি। তো খাওয়া দাওয়া করে আবার চলে আসি এই বাগানে। তো প্লিজ ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে নদী। তো জঙ্গলের মাঝে আমি চলে আসি পাতা কাটতে। তো পাতা অলরেডি ভালো হচ্ছে না, খুবই কম হচ্ছে পাতা। বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। আর এত পরিমাণে গরম, দারুণ পরিশ্রম হয়েছে আজ। তো এসেই আমি আজ এই যে কচু খেতে চলে আসি। তো এখন কচু খেতে এসে আমি কচুর ফুল তুলব। কত সুন্দর সুন্দর কচুর ফুল রয়েছে। তো পুরোপুরি কমপ্লিটভাবে এখনও হয়নি। তো যেগুলি রয়েছে তো সেগুলি আমি এখন তুলব। তো চলো তোমাদের সাথে এটি শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এই যে কচুর ফুল সবগুলো দিয়ে পুরোপুরি কমপ্লিটভাবে এখনও হয়নি, মাঝে মধ্যে রয়েছে। তো সেগুলি এখন তুলব, তুলে তুলে রান্না খাওয়ার জন্য ব্যবস্থা করব। আর এই যে কচুর গাছগুলি দেখতে পাচ্ছ সেগুলি হচ্ছে আমাদের বাড়ির। তো ফাইনালি আমার কচুর ফুল তোলা অলরেডি কমপ্লিট। আর এদিকে এত বড় ক্ষেতের মধ্যে এই যে দেখো, এইটুকুনি খালি কচুর ফুল বের হলো। তো এটি এখন রান্না করবে, এখন আর রাত্রে রান্না করবে। এটিকে গরম জলে ভাপিয়ে লবণ দিয়ে আগে ফেলে দিতে হবে জলটা, তারপর রান্না করতে হবে, নাহলে মুখে ধরার চান্স রয়েছে। তো এখন আমি যাব বাড়ি। তো এই যে দেখো, এটা হচ্ছে কচুর ফুল। তো এটা খেতে এত সুন্দর টেস্টি, তো দারুণ টেস্টি লাগে। আর এদিকে রয়েছে আমার ওয়াইফ, তোমাদের দিদিভাই। আর ওখানে একজন বাস্তি রয়েছে। তো ছেলের অলরেডি চান করা কমপ্লিট। তো আমি এখন চান করে নেব। বাবা, চান করেছো তুমি? চান করো নাই কেন? এই যে আমার বাস্তি। তো আমি আগে চান করে নেব, চান করার পর তারপর খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করব, কারণ শরীর প্রচুর পরিমাণে আজ পরিশ্রম হয়েছে। তো কচুর ক্ষেতের মধ্যে ঢুকছি, তার জন্য আমার পাগুলো যে রয়েছে পাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চুলকানি ধরছে। তো চলো আমি আগে চান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমার চান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আমার এদিকে ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আমি খাওয়া দাওয়া করবো এখন। তো দেখা যাক খাওয়ার আজকের মেনুতে কি কি রান্না করছে কিনা। তো আমার ওয়াইফ রয়েছে রান্না করে, তো এখন খাওয়া দাওয়া নিয়ে আসবে, তো তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো এত পরিমাণে গরম থাকে। এদিকে দেখো একটা ফ্যান চলছে, আবার এখানে একটা ফ্যান আছে। তো এই ফ্যানটা এখন চালু করব। খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়া করেনি। তো আমার ওয়াইফ এখনও সকাল থেকে খাওয়া দাওয়া করেনি। তো চলো আগে খাই নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মেনু হচ্ছে চাল কুমড়া, আলু আর মসুর ডাল দিয়ে, আর করলা ভাজা। প্রচন্ড গরম, রোদ্রু নাই আজকে। সকালবেলা কাজে গিয়েছিলাম, তো কাজে যাওয়ার পর তো একটা জামা ওখানে রেখে আসি। তো খাই দিয়ে তারপর ওই জামাটা আর নিয়ে আসবো, একদম মনে ছিল না দোকান। তো গাইস এখন 6:30 বাজে, এখনও এত পরিমাণে গরম করতেছে, তো ভাবনার বাইরে। একবার চান করেছি অলরেডি, তো আরেকবার চান করব সন্ধ্যার দিকে। তা এদিকে আমার ওয়াইফ খাওয়া দাওয়া নিয়ে রেডি একদম। তো এখন খাওয়া দাওয়া করবো আরেকবার, তো কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আর আমার কথা শুনে এদিকে ছেলে চলে আসলো। আর এই গরমে ভিডিও বানাতে ইচ্ছে করতেছে না। টাটা করে দে তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক করো।
টেনেও টুডুং টেনেও বলো তো একবার টুডুং টেনেও টেনেও। তো কাজের থেকে এসে বসে রয়েছি, তো ভাবছিলাম যে কি করব, তো ভিডিওটা বানিয়ে ফেলি। বানাতেও ইচ্ছে করতেছে না, এত গরম। আর এখন সন্ধ্যা নামে আসছে, তো এই গরমে সন্ধ্যার দিকে এখন খাওয়া দাওয়া করতেছে। দেখো এখন কটা বাজে, আর কটার দিকে খাওয়া দাওয়া করতে, 6:30টার দিকে কেউ খাওয়া দাওয়া করে? সন্ধ্যার টাইম, এখন সন্ধ্যা হচ্ছে। তো এখন খেয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দারুণ গরম, এদিকে একটা অলরেডি ফ্যান চলতেছে, তো এই ফ্যান 24 ঘন্টায় চলে। তো গাইস ফাইনালি আমি চান করে নিলাম। তো এখন 7:30 বাজে, এই সময় চান করলাম। প্রচুর পরিমাণে গরম লাগছিল, তো তার জন্য চান করে নিলাম। আর আমার ওয়াইফ এদিকে কাপড় গুছিয়ে রাখতেছে এখন। আর এই যে ছেলে, তো আজকে এত গরম, এত পরিমাণে গরম যে আর কি বলবো, থাকা অসম্ভব। এ নিয়ে আমার 2বার চান করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বিকালবেলা আজকে খাওয়ার তরকারিও কিছু নেই, তো বিকালবেলা প্রচুর ফুল উঠাইছিলাম, তো ওগুলো দিয়ে আজকে রান্না করবে, তো ওগুলোই খাবো। তো আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে আমি কিছু খাবো না, তো আমি পান্তা ভাত খাবো, কারণ এত গরমে পান্তা ভাতই ঠিক আছে, ওইটা ঠান্ডা থাকবে তাহলে। কিন্তু আমার তো মন চাচ্ছে না খাইতে, না আমার মন চাচ্ছে চিকেন খাইতে। গাইস তোমার দাদা ভাই চিকেন আনবে না। এ বাবা লাগলো তোমাকে? মাই দাও ওই যে ধাক্কা লাগছে এখন। ও মাই 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 কারণ আমরা গেছিলাম একদিন, পরশু দিনটা গেছিলাম একটা পূজা বাড়িতে, যে আম্বাবতী পূজা হইলো, সেখানে গিয়েছিলাম। তো আমি ভিডিও করি নাই, গরম ছিল আর ভালো লাগছিল না বাচ্চা নিয়ে, তার জন্য আর ভিডিও করা হয় নাই। কি আর করবো। আর এখন হয়ে গেছে রাত, তো আমাদের লাইটের আলো নেই অতটা ঠিক মতো, তার জন্য ভিডিও ভালো হচ্ছে না। আর 2 দিন পর কিন্তু একটা ধামাকা ভিডিও আসতে চলেছে, চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা প্রতিদিন আমাদের ভিডিও দেখবা, তাহলেই বুঝতে পারবা কেমন ভিডিওটা হচ্ছে। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, প্রতিদিন আমার এই অবস্থাই পাগলের মতো, এত গরম, ভালোই লাগছে না, কি করা যায়। তো আর এই চুলগুলো দেখতে পাচ্ছ, এই চুলগুলো কিন্তু তোমার দাদা ভাই কেটে দিয়েছে, খুবই অবস্থা খারাপ করে দিয়েছে আমার। তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া সব কিছু অসম্ভব। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ফাইনালি বন্ধুরা চলে আসি আরেক জায়গায় পাতা কাটতে। তো এটা হচ্ছে বাগান। তো এর আগে ভিডিও বানাতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে চাপ ছিল। তো কাটে টেটে তারপর আমি খেয়ে নিয়েছি এখন খিচুড়ি। তো খাওয়া দাওয়া করে আবার চলে আসি এই বাগানে। তো প্লিজ ভিডিওটি স্কিপ করো না, সবাই ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে নদী। তো জঙ্গলের মাঝে আমি চলে আসি পাতা কাটতে। তো পাতা অলরেডি ভালো হচ্ছে না, খুবই কম হচ্ছে পাতা। বন্ধুরা ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। আর এত পরিমাণে গরম, দারুণ পরিশ্রম হয়েছে আজ। তো এসেই আমি আজ এই যে কচু খেতে চলে আসি। তো এখন কচু খেতে এসে আমি কচুর ফুল তুলব। কত সুন্দর সুন্দর কচুর ফুল রয়েছে। তো পুরোপুরি কমপ্লিটভাবে এখনও হয়নি, তো যেগুলি রয়েছে তো সেগুলি আমি এখন তুলব। তো চলো তোমাদের সাথে এটি শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এই যে কচুর ফুল, সবগুলো দিয়ে পুরোপুরি কমপ্লিটভাবে এখনও হয়নি, মাঝে মধ্যে রয়েছে। তো সেগুলি এখন তুলব, তুলে তুলে রান্না খাওয়ার জন্য ব্যবস্থা করব। আর এই যে কচুর গাছগুলি দেখতে পাচ্ছ, সেগুলি হচ্ছে আমাদের বাড়ির। তো ফাইনালি আমার কচুর ফুল তোলা অলরেডি কমপ্লিট। আর এদিকে এত বড় ক্ষেতের মধ্যে এই যে দেখো, এইটুকুনি খালি কচুর ফুল বের হলো। তো এটি এখন রান্না করবে, এখন আর রাত্রে রান্না করবে। এটিকে গরম জলে ভাপিয়ে লবণ দিয়ে আগে ফেলে দিতে হবে জলটা, তারপর রান্না করতে হবে, নাহলে মুখে ধরার চান্স রয়েছে। তো এখন আমি যাব বাড়ি। তো এই যে দেখো, এটা হচ্ছে কচুর ফুল।
তো এটা খেতে এত সুন্দর টেস্টি, তো দারুণ টেস্টি লাগে। আর এদিকে রয়েছে আমার ওয়াইফ, তোমাদের দিদিভাই, আর ওখানে একজন বাস্তি রয়েছে। তো ছেলের অলরেডি চান করা কমপ্লিট, তো আমি এখন চান করে নেব। বাবা চান করেছো তুমি? চান করো নাই কেন? এই যে আমার বাস্তি। তো আমি আগে চান করে নেব, চান করার পর তারপর খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করবো, কারণ শরীর প্রচুর পরিমাণে আজ পরিশ্রম হয়েছে। তো প্রচুর ক্ষেতের মধ্যে ঢুকছি, তার জন্য আমার পাগুলো যে রয়েছে পাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চুলকানি ধরছে। তো চলো আমি আগে চান করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমার চান করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আমার এদিকে ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, তো আমি খাওয়া দাওয়া করবো এখন। তো দেখা যাক খাওয়ার আজকের মেনুতে কি কি রান্না করছে কিনা। তো আমার ওয়াইফ রয়েছে রান্না করে, তো এখন খাওয়া দাওয়া নিয়ে আসবে, তো তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো এত পরিমাণে গরম থাকে, এদিকে দেখো একটা ফ্যান চলছে, আবার এখানে একটা ফ্যান আছে, তো এই ফ্যানটা এখন চালু করব। খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়া করেনি? তো আমার ওয়াইফ এখনও সকাল থেকে খাওয়া দাওয়া করেনি। তো চলো আগে খাই নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মেনু হচ্ছে চাল কুমড়া, আলু আর মুসুর ডাল দিয়ে, আর করলা ভাজা। প্রচন্ড গরম, রোদ্রু নাই আজকে। সকালবেলা কাজে গিয়েছিলাম, তো কাজে যাওয়ার পর তো একটা জামা ওখানে রেখে আসি, তো খাই দিয়ে তারপর ওই জামাটা আর নিয়ে আসবো। একদম মনে ছিল না যখন। তো গাইস এখন 6:30 বাজে, এখনও এত পরিমাণে গরম করতেছে, তো ভাবনার বাইরে। একবার চান করেছি অলরেডি, তো আরেকবার চান করব সন্ধ্যার দিকে। তা এদিকে আমার ওয়াইফ খাওয়া দাওয়া নিয়ে রেডি একদম। তো এখন খাওয়া দাওয়া করবো আরেকবার, তো কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। আর আমার কথা শুনে এদিকে ছেলে চলে আসলো। আর এই গরমে ভিডিও বানাতে ইচ্ছে করতেছে না। টাটা করে তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক করো। টুডুং টেনেও বলো তো একবার, টুডুং টেনেও টেনেও। তো কাজের থেকে এসে বসে রয়েছি, তো ভাবছিলাম যে কি করব, তো ভিডিওটা বানিয়ে ফেলি। বানাতেও ইচ্ছে করতেছে না, এত গরম। আর এখন সন্ধ্যা নামে আসছে, তো এই গরমে সন্ধ্যার দিকে এখন খাওয়া দাওয়া করতেছে। দেখো এখন কটা বাজে, আর কটার দিকে খাওয়া দাওয়া করতে? 6:30টার দিকে কেউ খাওয়া দাওয়া করে? সন্ধ্যার টাইম, এখন সন্ধ্যা হচ্ছে। তো এখন খেয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দারুণ গরম, এদিকে একটা অলরেডি ফ্যান চলতেছে, তো এই ফ্যান 24 ঘন্টায় চলে। তো গাইস ফাইনালি আমি চান করে নিলাম। তো এখন 7:30 বাজে, এই সময় চান করলাম। প্রচুর পরিমাণে গরম লাগছিল, তো তার জন্য চান করে নিলাম। আর আমার ওয়াইফ এদিকে কাপড় গুছিয়ে রাখতেছে এখন। আর এই যে ছেলে। তো আজকে এত গরম, এত পরিমাণে গরম যে আর কি বলবো, থাকা অসম্ভব। এ নিয়ে আমার 2বার চান করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো বিকালবেলা আজকে খাওয়ার তরকারিও কিছু নেই, তো বিকালবেলা প্রচুর ফুল উঠাইছিলাম, তো ওগুলো দিয়ে আজকে রান্না করবে, তো ওগুলোই খাবো। তো আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে আমি কিছু খাবো না, তো আমি পান্তা ভাত খাবো, কারণ এত গরমে পান্তা ভাতই ঠিক আছে, শরীরটা ঠান্ডা থাকবে তাহলে। কিন্তু আমার তো মন চাচ্ছে না খাইতে, না আমার মন চাচ্ছে চিকেন খাইতে। গাইস তোমার দাদা ভাই চিকেন আনবে না। এ বাবা লাগলো তোমাকে? মাই দাও ওই যে ধাক্কা লাগছে এখন। ও মাই দিতেছে, মাই মাই মাই। কারণ আমরা গেছিলাম একদিন, পরশু দিনটা গেছিলাম একটা পূজা বাড়িতে, যে আম্বাবতী পূজা হইলো, সেখানে গিয়েছিলাম। তো আমি ভিডিও করি নাই, গরম ছিল আর ভালো লাগছিল না বাচ্চা নিয়ে, তার জন্য আর ভিডিও করা হয় নাই। কি আর করবো। আর এখন হয়ে গেছে রাত, তো
আমাদের লাইটের আলো নেই অতটা ঠিক মতো, তার জন্য ভিডিও ভালো হচ্ছে না। আর দুদিন পর কিন্তু একটা ধামাকা ভিডিও আসতে চলেছে, চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা প্রতিদিন আমাদের ভিডিও দেখবা, তাহলেই বুঝতে পারবা কেমন ভিডিওটা হচ্ছে। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, প্রতিদিন আমার এই অবস্থাই পাগলের মতো। এত গরম, ভালোই লাগছে না, কি করা যায়। তো আর এই চুলগুলো দেখতে পাচ্ছ, এই চুলগুলো কিন্তু তোমার দাদা ভাই কেটে দিয়েছে, খুবই অবস্থা খারাপ করে দিয়েছে আমার। তো প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা আরও সামনে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া সব কিছু অসম্ভব। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।